আন্দোলন, মামলা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দীর্ঘ সময় পেরিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই দলটির কাছে শুধু নির্বাচন নয়, বরং দীর্ঘ এক প্রত্যাবর্তনের গল্পও। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে দলটি। এর মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন সংগ্রাম ও নির্বাসিত নেতৃত্বের অধ্যায় পেরিয়ে আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিএনপি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। বিএনপির ক্ষমতার ইতিহাসে সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল দলটি। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। 1991 ও 2001 সালের পর 2026 সালের নির্বাচনই বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে বিশেষ ভূমিকা রাখেন। খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই এ বিশাল জয় অর্জিত হয়। দীর্ঘ 20 বছর হাসিনা সরকারের দমনপীড়নের মুখে টিকে থেকে আবারও ক্ষমতার চাবি যাচ্ছে বিএনপির হাতে। তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে হাঁটছে দেশটি। নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান কি পরিকল্পনা বাস্তবায়ন করেন তা এখন দেখার বিষয়। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।